আচ্ছা পোলাপানি, এবার তাহলে খেলা হবে। চলো, একটি রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, তাহলে হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে কত হবে? আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে হচ্ছে এটা নামতা পড়বো, রাইট? সো আমি শুরু করে দিই। যে আমি তুমি মনে হয় এতক্ষণ করে ফেলছো। আচ্ছা, তো আমি শুরু করে দিই। আচ্ছা, কি বলছে? এক রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ, তাহলে হচ্ছে 18 দ্বারা, হ্যাঁ গ্লুকোজ আছে তাই 18 দ্বারা গুণ 7 সেকেন্ড, রাইট? আচ্ছা, দেন নেক্সট আমরা হচ্ছে ক্লাস এক্সামের পার্টে চলে আসি। সো ক্লাস এক্সামের পার্টটা তো আজকে হচ্ছে আমি তোদের সাথে থাকতেছি। দেখো, 250 গ্রাম এই জিনিসটা, 250 গ্রাম দ্রবণে আছে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। তো আগে একটু শিখাই দেই নাকি আগে করে দিব? আগে আগে করে দিলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে কি কি করতেছে। তোমরা তো নর্মালি সূত্র দিয়ে জানো এটা। আমি জাস্ট একটু সিম্পলি বলি যে 1 লিটারে কত মোল, 1 লিটারে কত মোল, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মোলারিটি। আচ্ছা, 1 লিটারে কত মোল? তো 1 লিটারে কত মোল যদি মোলারিটি হয়, তাহলে 1 লিটারে কত গ্রাম বের করলেই হয়ে যাচ্ছে না? যেমন ধরো লাইক কত গ্রাম আমি কেন বের করলে হচ্ছে 40 গ্রাম তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে কত? 1 মোল, রাইট? আমি যদি বলি 80 গ্রাম, তাহলে কত? বুঝতেই পারতেছো, 2 মোল, তাই না? তাহলে কত গ্রাম আছে এটা পাইলে কিন্তু তুমি কত মোল আছে ইজিলি বুঝতে পারতেছো। তো 250 গ্রামে এটা 5.3 গ্রাম আছে। তোমার কাজ কি? তুমি যে স্ট্যান্ডার্ডে নিয়ে যাবা সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা কি বলতো? স্ট্যান্ডার্ডটা হচ্ছে 1000 ml 1000 ml বা সেন্টিমিটার কিউব যাই বলো, মানে 1 লিটারে সোডিয়াম কার্বনেট কতটুকু আছে? 1 মোল আছে। 1 মোল আছে মানে কি? 1 মোল আছে মানে হচ্ছে 106 গ্রাম আছে। 106 গ্রাম আছে মানে কি? এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এইটা আমরা অ্যাকচুয়ালি 100 ধরি। হ্যাঁ, 1000 ml 100 গ্রাম আছে। তো বুঝতে পারতেছো একটু হেরফের হবে, কিন্তু তার ফলে খুব মেজর চেঞ্জেস চলে আসে না। সো 1 লিটারে কত মোল আছে সেটাকে মোলারিটি বলে। সেখান থেকে অন্যরা সূত্রের মাধ্যমে করে, সেই সূত্রের বদলে আমরা হচ্ছে এটার স্ট্যান্ডার্ডটা দেখে নিব আগে একটু। 1000 ml কত গ্রাম? 106 গ্রাম। এরপরে এইটাকে স্ট্যান্ডার্ড বানাবো, অর্থাৎ 250 ml তো আছে, 250 ml যদি 5.3 থাকে, 1000 ml কত থাকবে বলো তো? 1000 ml 250 ইন্টু 4 মানে 5.3 ইন্টু 4 মানে কত? 20, তাই না? তো 20 যদি হয় তাহলে 20 গ্রাম আছে। এই 20 গ্রাম মানে কয় মোল? 20 গ্রাম মানে তুমি যদি 100 গ্রাম মানে 1 মোল, তো 20 গ্রাম মানে হচ্ছে কয় মোল? 0.2 মোল, রাইট? সো তুমি যদি ওইভাবে বলো যে 20 গ্রাম, এই এখানে তোমার 40 গ্রাম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো 20 গ্রাম মানে কি? 20 গ্রাম 80 গ্রাম মানে হচ্ছে 2 মোল। কীভাবে পাইলা? ভাগ দিয়ে দিলা। বা তুমি 20 গ্রাম মানে হচ্ছে তোমার কি 20/100 মোল মানে হচ্ছে 0.2 মোল। তো দেখো, এটা হচ্ছে অনেক গেজায় বোঝানোর জন্য করলাম, বাট অ্যাকচুয়ালি তুমি তো শিখে গেছো। ধরো এত সেন্টিমিটার কিউব আছে, এত আছে, তুমি যদি স্ট্যান্ডার্ডে নিয়ে যাবা, তো 250 গ্রাম 250 সেন্টিমিটার আছে, তুমি 4 দ্বারা গুণ করলা। অনেক সময় অনেক কিছু দ্বারা গুণ করা লাগতে পারে। হ্যাঁ, তো তুমি জাস্ট স্ট্যান্ডার্ডে নিয়ে গেলে ডান। বাট অ্যাকচুয়ালি তোমাকে আমি এত সুন্দর মতো একটু একটু করে বুঝাই বললাম, করার সময় কি এত পেইন নেওয়ার কিছু আছে? করার সময় এত কাহিনী করবা না। করার সময় কি করবা বল? এখন আমি স্টার্ট করতেছি। ওকে, আচ্ছা, 250 আছে, এখানে 5 কি বলছে? মোলারিটি বের করতে বলছে। 250 5.3, তার মানে হচ্ছে 4 দ্বারা গুণ করে 20 হবে। 20 মানে হচ্ছে এটা কত মোল? 20 মানে হচ্ছে 0.2 মোল। ডান। 8 সেকেন্ড। আচ্ছা, রাইট। তো করার সময় কিন্তু এত প্যারা খাইতে হবে না। আর সোডিয়াম কার্বনেট বুঝতে পারছো যে 106কে 100 ধরলে কাছাকাছি মান চলে আসে। সো ওই জন্য সোডিয়াম কার্বনেট দেখবা যে অনেকবার করে দিছে। আসলে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসই বারবার করে দেয়, যাতে তোমার ক্যালকুলেশন সুবিধা হয়। আচ্ছা, দাও নেক্সট ডে। এই জিনিস তো শিখাইছি, তাই না? এই জিনিস শিখাইছি আগেই যে ppm বের করতে হবে, হুইচ ইজ 10⁶। আচ্ছা, আমি বলে দিলে আসলে খেলাটা জমতেছে না। তোমরা আসলে ভিডিওটা পজ করে নিজে করো, দেন আমি আসতেছি। ওকে, আচ্ছা দেখো, এইবার 10⁶ বলছে, অনেক কিছু করছো, রাইট? 10⁶, দেন এটা হচ্ছে শতাংশ মানে 10⁻²। তার মানে কি করতে হবে? তার মানে হচ্ছে এই পার্সেন্টেজকে ppm বানানোর জন্য আমাকে 10⁴ দ্বারা গুণ করতে হবে। আর 10⁴ দ্বারা গুণ করার অর্থ বোঝায় দশমিকটা 4 ঘর ডানে সরানো, তাই না? এই তো আমি যদি 12.3 এটাকে 10 দ্বারা গুণ করি কি হবে?
জাস্ট হচ্ছে দশমিকটা এক ঘর সরে যাবে, রাইট? আমি ধর হচ্ছে 1.23, এটাকে 10 দ্বারা গুণ করি, প্রথমে কী হবে 12.3, আবার 10 দ্বারা গুণ করি মানে 100 দ্বারা গুণ করি, এটাকে কী হবে 123। কারণ 10 দ্বারা গুণ, 10-এর পাওয়ার দ্বারা গুণ করা মানে আসলে দশমিকের ঘরটা দশমিক কত ঘর সরছে, তাই না? এই পজিটিভ পাওয়ার মানে হচ্ছে ডান দিকে সরবে, নেগেটিভ পাওয়ার মানে বাম দিকে সরবে। এটা শিখায় রাখলাম ক্লাসের লাস্টে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস করাইতে এটা কাজে লাগবে। তো দশমিক ডান ঘরে সরতে গেলে কি করতে হয়, 10-এর উপর পজিটিভ পাওয়ার, আর নেগেটিভ পাওয়ার মানে হচ্ছে বাম দিকে সরতেছে, তেমন কিছু না। আচ্ছা, সো এই ইনপুটগুলো তোমার দেওয়াই আছে। সো তার মানে তুমি যখন কাজ করার সময় কি করতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর দশমিক সরাবা। 4 ঘর দশমিক সরাইলে কত হয় বুঝতে পারতেছো? সো আমি এখন অ্যাকচুয়াল খেলায় চলে আসি। স্টার্ট। আচ্ছা, কত আছে পার্সেন্টেজ আছে পিপিএম, তার মানে হচ্ছে 4 ঘর, 1 2 3 4 360, 7 সেকেন্ড। আচ্ছা, তো এরকম করে কিন্তু অনেক টাইম বাঁচে যাবে অনেকগুলোতে, রাইট? যেইগুলোতে এই যে তুমি আগে যাচ্ছ, বাট সবাই এখানে সূত্র লিখবে, ডেটাগুলো দেখবে, অনেক ভাববে। তো এরকম করে আমরা হচ্ছে টাইম অপটিমাইজেশন করে যেগুলোতে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে একটু, সেটার জন্য টাইম বাঁচাই ফেলতে পারতেছি। আচ্ছা, নেক্সট ডে একই কাজ, আমার জন্য ওয়েট করবে না, ভিডিও পজ করো, তুমি করো, দেন খেলা হবে। ওকে, ঠিক আছে। কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত, তাই না? 5 গ্রাম, তার মানে প্রতি লিটার। মোলারিটি মানে কি, আমরা হচ্ছে বলছি আমরা অঙ্ক করবো কিসে, অঙ্ক করবো বাংলায়, রাইট? সো ফিজিক্সে কিন্তু আমি বাংলায় ম্যাথ করানোর কথা বলছি না, অনেক জায়গায় বাংলা কনসেপ্ট থেকেই নর্মালি ম্যাথগুলো করে ফেলতেছি। সো বাংলায় কেমিস্ট্রি অঙ্ক করে ফেলতেছি আমরা। তো 1 লিটারে কত মোল আছে এটাকে মোলারিটি বলে। 1 লিটারে 5 গ্রাম আছে। সো আমি জাস্ট কি বলবো, 1 লিটারে 5 গ্রাম আছে, আমাকে জাস্ট মোলারিটি বের করতে হবে। স্টার্ট করি, হ্যাঁ? আচ্ছা, কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে কি বলছে, মোলারিটি বের করতে বলছে। মোলারিটি বের করতে হবে 5 গ্রাম, 5 বাই তাহলে 40, তাহলে 1/8 মানে হচ্ছে 0.125। কেন এটা বুঝতে পারছো? অনেকভাবে করা যায়। আচ্ছা, যে লিখি 13 সেকেন্ড হয়ে গেছে। লাইক 0.125 কেন, তুমি 1/8 কষ্ট হলে আমি কি বলছিলাম, একটা শূন্য দিয়ে দিলা, তাই না? শূন্য দিয়ে দিলে কি হচ্ছে, তাও যদি কষ্ট হয়, তারপর একটা শূন্য দিয়ে দিলা, তাহলে 8 12 96, তাই না? তারপরে 2 ঘর আগে দিলা 0.12, এরকম করে ফেলতে পারো। অথবা 1/8কে তুমি যদি এইভাবে বলো যে 1/4 মানে পর্যন্ত কষ্ট হয় না, 1/4 মানে 0.25কে আবার 2 ভাগ করলো, 25কে 2 ভাগ করলে কি 12.5, তার মানে হচ্ছে 0.25, ওটাকে আবার 2 ভাগ করছো, তার মানে ওটা হয়ে যাবে 0.125। যেরকমভাবে চিন্তা করো না কেন, হচ্ছে 1/8 মানে তো 0.125। সো আলটিমেটলি এই মানে বাংলায় অঙ্ক করলে অঙ্কগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে। তুমি জাস্ট 5 গ্রাম আছে, তুমি হচ্ছে 40 ভাগ দিচ্ছে, ডান। ওকে, নেক্সট। আবার তুমি অফ করে ফেলে নিজে করে ফেলো, সোডিয়াম কার্বনেট আছে, কিছু অ্যাডভান্টেজ পাবা, বুঝতে পারতেছো? সো আচ্ছা, আমি এখন করি। আচ্ছা, 300 3 5 75 সোডিয়াম কার্বনেট যেতে বাদ, ওটা বাদ, 75 কোথায় এনে 5 সেকেন্ড কি করলাম বলতো? কারণ হচ্ছে কি পরিমাণ প্রয়োজন, তাই না? 3 পজিশন 75, তার মানে এখানে দেখো এক্স্যাক্ট সংখ্যাটা তো আমার দরকার নেই। 3 পজিশন 75, তার মানে 75 এখানে দশমিক হবে বা ওখানে দশমিক হবে, কিছু একটা হবে, রাইট? তো কিছু একটা হবে, তো 75 এখানে সংখ্যাটা আসবে। এত কি দরকার, এত মোল দরকার। আর এত মোল সমান কত গ্রাম হবে, যেহেতু 100 মানে 100 গুণ করলে কি কিছু চেঞ্জ হবে? এখানে বলছে এত দ্রবণ তৈরি করতে মানে এত মোল দিতে, হ্যাঁ? এত মোল, তার মানে এত মোল সোডিয়াম কার্বন লাগবে। এত মোল সোডিয়াম কার্বন সমান কত, ইন্টু 106 গ্রাম। তো যেহেতু তোমার জিনিসটা খুব একটা চেঞ্জ হবে না, 100 ধরতেছি আমরা, তার মানে 75 রেঞ্জেরই কিছু একটা হবে। 75 রেঞ্জে কি হচ্ছে, এটা হচ্ছে, জান। আচ্ছা, পরে আবার স্টার্ট করে দিই, তোমরা মানে আচ্ছা জেনারেল রুল বলে দিই খেলাটার। প্রশ্ন আসবে, স্টপ করে তুমি শুরু করবা, দেন তারপর হচ্ছে ভিডিও দেখবা। ওকে, 150 ডান, 3 সেকেন্ডে ডান, রাইট? কেন? কারণ হচ্ছে একই রকম আগেরটাতে কি করছি, আগেরটা হচ্ছে 150 তো 150
তোমার মোল লাগতেছে, ও আচ্ছা এখানে লিটার নাই, মিলিমোল লাগতেছে, লাগুক না, মিলিমোল মোল যাই হোক, ওটা 10 পাওয়ারের এপাশ ওপাশ, সংখ্যাটা তো দেশই থাকতেছে না। তো তারপর 106 দ্বারা গুণ করতেছো, আলটিমেটলি 1.59। বুঝাবুঝি করার পরও 30 সেকেন্ডসও পার হয় না, কারণ অঙ্কটা 3 সেকেন্ডে করা ডান। আচ্ছা, তো আগাই যাই আমরা, আবার একটা পেয়ে গেছি, আবার ভিডিও পজ করে ফেলো। না শুরু করে দিই আমি। 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 50 আছে, 50 তাহলে মোলারিটি কত বলছে, 50 আছে 2, তার মানে হচ্ছে 500 আছে 20, তার মানে হচ্ছে তোমার 1000 আছে 40 মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে 1 মোল হয়ে গেল, এখন 12%, তাই না? আচ্ছা, কি করলাম, আবার বাংলায় অঙ্ক করেছি যে আমাদেরকে যাই বলুক না কেন, আমাদের হচ্ছে যে কি করতে হবে, আমাদেরকে কিন্তু বাংলায় চিন্তা করে 1 লিটারে কত মোল আছে, 1 লিটারে কত মোল আছে এটাই মোলারিটি বলে। 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব বা হচ্ছে মিলিলিটার, যাই বলো না কেন। আচ্ছা, এই যে মোটটা দেখলে না, দুম 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 করে করতেছি, তো পরীক্ষা হলে কিন্তু এই যে দুম 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 করার মোটটা থাকতে হবে। যে ইঞ্জিনিয়ারিং কোচিং করছো, ক্যালকুলেটর যেন হচ্ছে যে এরকম করে না চাপো, ক্যালকুলেটর যখন চাপো তখন এরকম এরকম হবে, হাত হচ্ছে এরকম হবে, রাইট? সো এই যে স্পিডটা, এই স্পিডগুলো অর্জন করতে হবে, কারণ হচ্ছে টাইম যেহেতু অনেক কম, রাইট? আচ্ছা দেখো, এটা তো আগে দেখছি আমরা 10, 18 মতো পড়তে পারি কিনা, 180 ডান। আচ্ছা, কত সময় লাগে এটা আসলে করতে, দেখি তো। 10 গ্লুকোজ মিনিমাল 180, 10 সেকেন্ড। আচ্ছা ওকে, তারপরে আবার পজ, স্টার্ট। বিশুদ্ধ পানির ঘনমাত্রা 1000 ml কত, তো 1000 1 মোল হচ্ছে তোমার 18 বাই 1000 590। সেকেন্ড, কি করলাম বলো, আমার আবার বাংলায় অঙ্ক করছে। এই অঙ্কটা যারা না সূত্র দিয়ে করে, তাদেরকে করতে দিলে তারা হচ্ছে যে আসমান থেকে পড়বে। কিটা বিশুদ্ধ পানির ঘনমাত্রা মানে কি, কই থেকে পানি কই থেকে আসলো, কি কিছুই তো দেওয়া নাই, কেমনে কি বের করবো? তো দেখো, কিন্তু বাংলায় যখন চিন্তা করবে জিনিসটা খুবই সহজ। বাংলা চিন্তা করলে তোমার ধরো আমাকে বলছে যে 1 লিটারে বা 1 লিটার বা 1000 ml কত কি, কত হচ্ছে কত মোল, 1000 ml কত মোল। তো 1000 ml এর মধ্যে আমি জানি হচ্ছে যে পানির ক্ষেত্রে আমরা নর্মালি জানি যে 1 লিটার পানি মানে হচ্ছে এখানে 1 কেজি পানি আছে, মানে 1000 গ্রাম আছে। তার মানে 1000 ml মানে আছে তোমার এখানে 1000 গ্রাম পানি আছে। এই 1000 গ্রাম পানি আছে, এখানে কত মোল পানি আছে বের করার জন্য কি করবে, 18 ভাগ করবা। 18 দ্বারা ভাগ করলে কি হয়, 590। তার মানে হচ্ছে যে 5 জাতীয় কিছু একটা হবে, মানে দেখছো জাতীয় কিছু একটা হবে, আর করলামই না। তো এই জাতীয় ব্যাপারটা হচ্ছে যে তোমার ক্যালকুলেশন সম্পূর্ণটা করে যে তোমাকে অ্যান্সার মিলাইতে হবে, নট নেসেসারি। তো এটা তুমি বারবার করে তো কনফিডেন্সটা পেয়ে যাচ্ছ, প্র্যাকটিস এক্সাম দিবা আরও কনফিডেন্সটা পেয়ে যাবা। অন্যান্য প্রশ্ন দেখে প্রশ্ন দেখা শেষ, ওর চোখটাই ঘুরে ওখানে অঙ্ক করে, ভাই এত টাইম নেই। দেখো আবার স্টপ, স্টার্ট। 5 ml 0.1, তার মানে হচ্ছে 0.5 সোডিয়াম কার্বনেট কত গ্রাম লাগবে, 106 যদি ভাগ করলে 6 সেকেন্ড। তার মানে কি, আবার যদি আস্তে আস্তে বলি, 0.5 মোল মানে অর্ধেক, 106 2 ভাগ করলে কতক্ষণ লাগে, 53, তেমন কিছু ব্যাপার না, রাইট? সো এই চ্যাপ্টারটা কিন্তু আবার অনেক গুরুত্বপূর্ণ। লাইক যখন 30 মার্কের প্রশ্ন আসছে, তখন এখান থেকে মানে 2টা তো আসবে মাস্টই, ইভেন 3টা 4টা পর্যন্ত আসতে দেখা গেছে। সো তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার এরকম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের অঙ্ক আমরা মানে এমন পরিমাণে করে ফেলতেছি, তাই না? সো আচ্ছা, গল্প করার পরও 42 সেকেন্ড, কি একটা অবস্থা। আচ্ছা, অ্যান্সারগুলো সব আমি করে ফেলছি, প্যারা নাই। আচ্ছা, আমরা হচ্ছে এখন দ্রবণ লঘুকরণ, এটার ম্যাথগুলো তেমন আহামরি কিছু না। দ্রবণ লঘুকরণের মধ্যে কি হয়, দ্রবণ লঘুকরণের মধ্যে আমি একটা দ্রবণ একটা ঘনমাত্রা আছে, আমি এখানে চিনি মিশিয়েছি, ভালো কথা, এখন চিনি মিশিয়েছি। তো এখন এরপরে আমি যদি হচ্ছে পানি এক্সট্রা ঢালি, তো এটার ঘনত্বটা একটু হচ্ছে লঘু হচ্ছে, তাই না? তার ফলে কি চিনির যে পরিমাণটা যে ঢালছে ওটা কি চেঞ্জ হচ্ছে না। তার মানে দ্রবণে সবসময় কোনটা জিনিস থাকে বলতো, তুমি এক্সট্রা পানি ঢাললা, কিন্তু তার ফলে
যে মোল সংখ্যাটা আছে, চিনির যে মোল সংখ্যাটা ছিল, তো চিনির দ্রবণটা একটু হালকা হয়ে গেল, কিন্তু চিনির মোল সংখ্যাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আবার ঘুরে ফিরে মোল সংখ্যা দিয়ে আমরা কিন্তু করে ফেলতেছি। দেখো এই জিনিসটা কনসেপ্ট আমরা কীভাবে কাজে লাগতে পারে, দেখো যে কি করে দিব আগে, তুমি আগে পজ করো, তারপরে স্টার্ট। আচ্ছা আমি পজ বললে তুমি এরকম করলে তুমি ভিডিও পজ করে দিবা, দেন তারপরে তুমি স্টার্ট করবা, দেন তারপর হচ্ছে আমি প্রথমে করে দিব, তারপর হচ্ছে আস্তে আস্তে বুঝিয়ে দিব। ওকে আচ্ছা 6 mol ঘনমাত্রা আছে 0.5, তার মানে হচ্ছে 3 mol হচ্ছে 2, তার মানে 1.5, 1.5 মধ্যে 5.5 দেওয়া আছে, তার মানে 1 কোথায় 7 সেকেন্ড। এবার দেখো কি করলাম, আমি বললাম 6 ঘনমাত্রা কোনো দ্রবণের মধ্যে 0.5 লিটার দ্রবণ যোগ করছে। তো তার মানে আসলে কত মোল আছে এখানে, নিশ্চয় 3 মোল আছে, 6 × 0.5 3 মোল আছে। এখন আমি ঘনমাত্রা এখন 2 করতে চাচ্ছি, ঘনমাত্রা 2 করতে চাইলে তার মানে হচ্ছে যে তোমার মোল সংখ্যা তো একই থাকবে, রাইট? কি গুণ করলে 2 হচ্ছে 1.5 গুণ, তোমার হচ্ছে সরি 3 আছে, তো 3 করার জন্য তাহলে কি গুণ করলে 3 হচ্ছে, গুণ করে মোল সংখ্যা তো মিলে রাখতে হলে লেখা লাগবে 1.5 × 2, তার মানে 3 হচ্ছে, তার মানে 1.5 লিটার পানি থাকা লাগবে। এই 1.5 লিটারের মধ্যে 0.5 দেওয়া আছে আগে, তার মানে আর মাত্র 1 লিটার ঢালতে হবে 1, বুঝতে পারছো? আচ্ছা তো এই জিনিসটাই বইয়ের মধ্যে কিন্তু 4-5 লাইন করে করে দেওয়া। দেখো 125 5 আছে 625 আর হচ্ছে যেখানে 100 আছে, তার মানে 125 অ্যাড করতে হবে। 500 আছে, কত 125, হ্যাঁ 8। কি করলাম বলো, এখানেও আমি হচ্ছে 125 × 5, তার মানে হচ্ছে 625 মিলিমোলই বলো বা যাই যা খুশি তাই বললো না কেন, 625 আছে। এই 625 এর মধ্যে এই 625 করার মোল করার জন্য 100 সাথে কত গুণ করতে লাগবে, অবশ্যই বুঝতে পারছো 625 গুণ করা লাগবে। তার মধ্যে এই 625 মধ্যে 500 ml দেওয়াই আছে, তার মানে এক্সট্রা 125 দেওয়া লাগবে। দেখছো হিসাবগুলো আমি কতটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে করতেছি, মানে এটা 6.25 নাকি মানে 62.5, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। আমি দেখেছি এটা 625, কেন তো কেয়ার করার কি দরকার ভাই, এটা 18 সালের প্রশ্ন না, কেন দিছে 18 সালে এটা বলো তো? বাকিরা ওই 0.6.25 নাকি 62.5 নাকি 0.625 ওইসব নিয়ে গেজে থাকবে ভাই রে ভাই, এখানে তো সবগুলো দেখো কত সুন্দর ডেটা দিয়ে দিচ্ছে, 18 সালে দিয়েছে, তোমার হাতে ক্যালকুলেটর নাই। তো এরকম অ্যাবস্ট্রাক্ট ক্যালকুলেশন করা যাবে, যাদের প্র্যাকটিসটা আছে, যারা এরকমভাবে চিন্তা করতে পারতেছে, যাদের কনফিডেন্সটা আছে, তাই কিন্তু দুম করে কয় সেকেন্ড 8 সেকেন্ড লাগলো, এটা কোনো কথা? এই একই জিনিস ওদের অবশ্যই 1 মিনিট লাগবে, কারণ তারা হচ্ছে এটা সুন্দর মতো ডেটাগুলো লিখবে। আমি 625 লিখছি না, এটা তোমাকে বোঝানোর জন্য লিখলাম, আসলে কি পরীক্ষা হলে লেখার দরকার আছে? মানে এখানে তুমি যত সেকেন্ড দেখতেছো না, এত সেকেন্ডও লাগবে না, কারণ কাকে বুঝাবো 125 আর 5 গুণ করে 625, এটা লিখার কি আছে? লিখলে তো এক্সট্রা কোনো মার্ক পাওয়া যাবে না, তাই না? ওকে আচ্ছা মিলাই ফেলো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আরো একটু কঠিন ম্যাথ আছে, রাইট? যে হ্যাঁ বিভিন্ন বিক্রিয়া থেকে পদার্থের পরিমাণ বের করতে হবে, জারণ সংখ্যার অঙ্কগুলো করতে হবে, এই ধরনের অঙ্কগুলো ওগুলোও কি হয়ে যাবে? হ্যাঁ ওগুলোও হয়ে যাবে, আমরা হচ্ছে এখন ওইগুলো দেখবো।